আজকের মতো তোমাদের সকলের ছুটি। এদিকে কেন? স্যার গেছে? হ্যাঁ চলে গেছে। এই যে গুট্টু ওই চেয়ারটা আটেনু স্যার আবার দেখলে মারবো গো। চেয়ার ঠিক আছে, নাও নাও চেয়ারটা নাও, ধরো। এই সাইডে বহ, এনে বহ। এই তোমরা এই পাশে বহ। হুজুর না স্যার স্কুলে এসেছিস? স্কুলে আছে স্যার, সবাই এসেছে? সবাই আছে। এই ওখানে বস, আলেকজান্ডার ওখানে যা। স্যার বসো সবাই, বসো বসো। ওরে তো বুড়া বলছে সমস্যা নেই, আমি বুড়া বলে সমস্যা কি আপনার? আচ্ছা ঠিক আছে, তুই ওর কাছে যে বস। অহন সেন হচ্ছে স্যার। এখানে বসতে বলিনি, ওখানে বস। ওর জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, তুই বসে থাক। হ্যাঁ বল। এই এই তুমি বসো। এই আলেকজান্ডার দাঁড়া দাঁড়া, তুই এখানে যা, তো এখানে যা, এখানে যা। অহন করো না, প্রশ্ন করো না, ভূগোল দেখতে বসছিলাম কুলাইলো না। এই শোন, তুই যেন কত বছর ধরে এই একই ক্লাসে? 22 বছর। একই ক্লাসে তো? হ্যাঁ স্যার। আর কতদিন থাকবে বাবা? স্যার এটা জানি না। যতদিন ইচ্ছে ততদিনই থাকবে, এই ক্লাস ছাড়ার ইচ্ছে নেই? না স্যার এই ক্লাস ছাড়বো না, মরে যাম। এই একই ক্লাসে? একই ক্লাসে। ঠিক আছে, দোয়া করি থাকো। আচ্ছা আজ তোকে একটা প্রশ্ন করি। করেন স্যার। আমি লক্ষ্য করে দেখেছি মাঝে মধ্যে স্কুলে এসে তুই ছাত্রছাত্রীদেরকে পড়াদেস, তাই তো? পড়াতে স্যার। আজকে তুই একটা ছোট্ট বানান কর। ইয়েস স্যার, নো স্যার, গটি উড সল স্যার। ইয়ে ছাড় নৌ ছাড়, যেটা কবেন ওইটাই রাজি। ইয়ে ছাড় মানে তুই পারবি? হ্যাঁ। নো ছাড় মানে? যদি উল্টা পাল্টা হয় পারবো না। ও তাহলে তুই হ্যাঁ আম বানান কর। এটা স্যার 1 নাম্বার স্যার। ইস কারেক্ট স্যার। ইস কারিস মানে? কারেক্ট মানে সঠিক উত্তর স্যার, অরিজিনাল প্রশ্ন স্যার। তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? স্যার তালে দিচ্ছি। একটু পিছিয়ে দাঁড়া। আচ্ছা একটু পিছিয়ে করি। তোর মুখ থেকে কিন্তু একটা বিশ্রী গন্ধ আসে। স্যার ওটা গন্ধ না, তাহলে? ওই যে ও বিড়ি খেয়ে আমার মুখে তোর স্যার হেইডিয়া। ও বিড়ি খেয়ে তোর মুখে ধরেছে? ওই যে গুট্টু। আচ্ছা তুই কি ব্রাশ করিস না? আমি ব্রাশ করে মুখে, কালকে কইরা ঘুমাইছি কুত্তে গাতা মনে করে মুখের মধ্যে মুখে। তোর মুখে? হ্যাঁ। আচ্ছা স্যার আম বানান করবো না স্যার? আমটা কি বড় না ছোট? তাতে তোর কি, তুই শুধু আমটা বানান কর। মনে কর বড় আম। স্যার বড় আম যদি থাকে বড়টা বড় নাকবো, ছোট আম থাকলে বড়টা ছোট নাকবো। স্যার আমটা কি মনে করেন দেশি না বিদেশি? আরে আম দেশি হোক বা বিদেশি হোক, তুই শুধু আমটা বানান করবি। মনে কর আমাদের দেশি আম। স্যার দেশিটার বানান এক কর আর বাংলাটার বানান এক কর, তাহলে আপনি একটু বুঝাইতে করেন। আমরা স্যার কোন বাংলাদেশি? বাংলাদেশি। স্যার আম গাছটা কত উঁচা হরে? এরে বাবা আমার ভুল হয়েছে, আম গাছের উপরে থাক বা নিচে থাক তাতে তোর কি, তুই শুধু বানান কর। স্যার নিচের বানান খণ্ডত্ব দন্তে ছর নাকবো, উপরের ডার আরেকটা অক্ষর নাকবো, তাহলে একটা তো করমু। আমরা স্যার উপরে না নিচে। আচ্ছা আজ মনে হয় তোর কাছ থেকে আমার শিখতে হবে। মনে কর আমটা উপরে ডালে আছে। আমরা যদি উপরের ডাইলে হয় তাইলে একটা কথা আছে, নইলে নাই। স্যার আমরা কি কাঁচা না পাকা? বাবা আমার ভুল হয়েছে, তোমাকে আর বানান করতে হবে না। আরে আম পাকা হোক বা কাঁচা হোক তাতে তোর কি? মনে কর পাকা আম। পাকা আম স্যার, আমটা পাকা আম, তাইলে আরেকটা কথা আছে। আবার কি কথা? স্যার এত উঁচা ডাইলে পাকা আম, আমটা কিন্তু স্যার পাকা। পাকা? ওটা তো কাঁচা না, পাকা। মনে করুন দরবার নইলাম, মনে করলাম দরবার নিলাম, আতে ঠেলার নিকে দুপুত করে পড়ে গেল। ওটা এত উঁচা আমটা পইরা, ওটা পইরে গিয়ে সেটকে মেটকে হাইড হয়ে গেছে স্যার। ওটা আম নাই, আমি ছাড়া আটবার নাম করে হাম না। ঠিক আছে না স্যার? ঠিক আছে। তার মানে তোমার আম বানানটা হয়ে গেল, তাই তো? আচ্ছা আমার মনে হয় কি জানো আলেকজান্ডার, জি স্যার। তুমি যেভাবে লেখাপড়ায় এগোচ্ছ, হ্যাঁ স্যার। আমার মনে হয় আমার মৃত্যুর পর হ্যাঁ স্যার। তুমি এই স্কুলের মাস্টার হতে পারবে। আর যেভাবে এগোচ্ছ না, ঠিক আছে, যেভাবে এগোচ্ছ আর কি, আমার মনে হয় এই বছর এই ক্লাসটা তোমার ছাড়তে হবে। তার মানে তোমার আম বানানটা হয়ে গেছে? স্যার হয়ে গেছে তো? এই যে আমার স্কুলে ক্লাস কয় বছর থাকি এই চিন্তা তোমার আপনি করে রাখবো না স্যার। বেজাল আর একটা আছে। কি বেজাল? ওই যে আপনি গুণধর ছাত্র আনছেন না, আব্দুর রহিম। হ্যাঁ ইউস আব্দুল রহিম,
মাই কামিং এই, Sit down, please. এই, এই, চুপ কর তুমি বসে থাকো তোর কথায় দাঁড়াবে কেন হ্যাঁ তোর কথায় দাঁড়াবে কেন স্কুলটা আমাকে সাইদ বাচ্চার এই বাবা, স্যার স্যার আমনে মাস্টার স্যার আমি হুদেই মস্করা করলাম তাহলে স্যার, বল। আমাদের সাইদ বাচ্চার হুকুম এই ফকিন্নির বাচ্চা আগামী কাল যদি এই স্কুলে আসে তাহলে হুরিয়াবাজ ঘোড়া আর জরির জামা নিয়ে আসতে হবে নচেত নো কার আদেশ বললি বাচ্চা সাইদের আদেশ সত্যি বলছিস তো ইয়েস স্যার আচ্ছা সাইদ এত বড় কঠিন আদেশ কেন করলো স্যার ভেজাল আছে ওর মেয়ের তো কাম নাই পড়া ভাই না এ মেয়েকে কি করছে জানুন আব্বা বলছে ওই বুলাই পড়া ভাই আমি পাই না স্যার ইম্বুরা গুন্দ করলে ইম্বুরা বাসনা আছে দেখেন বাবা রহিম তুমি তো সবই শুনলে আমি সাহিদ বারসের অধীনে স্কুলটা চালাই তার আদেশ আমাকে মানতেই হবে তাই বলছি আগামীকাল যদি স্কুল আসো তাহলে উড়িয়ে বাজ ঘোড়া আর জরির জামা পরে স্কুল এসো নতুবা স্কুলে এসো না বাবা স্যার আমরা কি স্কুলে থাকবো আমি জানি তোমার খুব কষ্ট হবে তাছাড়া কোনো উপায় নেই আজকের মতো স্যার তোমাদের স্যার সকলে- একটা কথা কই স্যার রহিম তো আমগরি ছাত্র না রহিম স্যার আমাগরি ছাত্র না হ্যাঁ ওর একটু বুদ্ধি দিতে স্যার মনে খুব কষ্ট হইতেছে যদি কোনো উপকার করতে পারিস তাহলে খুব উপকার হবে ঠিক আছে, তোর কাছে স্যার। যদি জরির জামা বা উড়িয়েবাজ ঘোড়া থাকে দিয়ে ওকে উপকার কর স্যার আপনার ভালো ছাত্র আমরা তো স্কুলের ছাত্র হ্যাঁ হ্যাঁ একটা ছাত্রের জন্য আরেকটা ছাত্র মায়া লাগতেই পারে ঠিক বলেছিস রহিম কথাটা একটু মন দিয়ে শোনো আমি বেশি কিছু করতে পারুম না তবু তোমার একটা ব্যবস্থা আমি করতে পারুম করে দে তুমি যদি গুড়ার ব্যবস্থা কোনো হানে না করে হারো আমাকে সাইড বাসার বাইরেকে উষা একটা ভাড়া আছে ওইটা লইও শালা আমার কথা বাইরে কিছু মনে আলাইছে রে। করো না বাবা শালা গোয়াটা ভাড়াই আনাইছে আজকের মতো তোমাদের ছুটি কোনো ঘোড়া কোনো পাঠা